বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ স্মৃতি আদর্শ কলেজে অনলাইন ক্লাসে প্রিয় ছাত্রছাত্রী সবাইকে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করতেছি। আমি মোহাম্মদ মশিউর রহমান, প্রভাষক, হিসাব বিজ্ঞান, শহীদ স্মৃতি আদর্শ কলেজ, ফুলবাড়ি, দিনাজপুর। আমি গত ক্লাসে জাবেদা সম্পর্কে কিছু সূত্রর আলোকে একটা অঙ্ক সম্পূর্ণ করেছি। আজকে আমি জাবেদা আরেকটা নতুন অঙ্ক করাবো এবং সূত্রের আলোকে সেটা তোমরা সবাই গত ক্লাসটি অনুধাবন দেখবা এবং আজকের ক্লাসটি গুরুত্ব সহকারে সবাই দেখবা, এতটুকু আশা রাখি। তা আজকে আমি অনলাইন ক্লাসে একটা জাবেদা করাবো, একটা অঙ্ক। সেটা হচ্ছিল 2018 সালের জুন 1 তারিখে জনাব তামিম নগদ 1 লক্ষ টাকা এবং 75,000 টাকার পণ্যদ্রব্য নিয়ে ব্যবসা আরম্ভ করলেন। উক্ত মাসে তিনি নিম্নোক্ত লেনদেনগুলো সম্পূর্ণ করলেন। 2018 সাল জুন 1 তারিখ জনতা ব্যাংকে হিসাব খোলা হলো 20,000 টাকা। জুন 5 তারিখ চেকের মাধ্যমে পণ্য ক্রয় করা হলো 10,000 টাকা। শফিউলের নিকট থেকে পণ্য বিক্রয় 20,000 টাকা। জুন 15 তারিখ বেতন প্রদান করা হলো 18,000 টাকা। অনাদায়ী পাওনা ধার্য করা হলো 2,000 টাকা। কারবার হতে উত্তোলন করা হলো 5,000 টাকা। জুনের 30 তারিখ কমিশন পাওয়া গেল 1,000 টাকা। আমাদের করণীয় হচ্ছিল যে জনাব তামিমের হিসাবের বইতে লেনদেনগুলোর জাবেদা করো। তা আমরা আজকে জাবেদা করব। আমি গত ক্লাসে তোদের লেনদেন এবং লেনদেন সম্পৃক্ত কিছু সংজ্ঞা, যে 5টা জিনিস আমাদের জাবেদার সঙ্গে সম্পৃক্ত, সেই 5টা জিনিসের সংজ্ঞা আমি প্রদান করেছি এবং সেই 5টা জিনিসের সম্পর্কে আলোচনা করেছি। পুনরায় আমি সূত্রের মাধ্যমে 5টা জিনিসকে উত্থাপন করে এই অঙ্কটা শুরু করব। আমি গত ক্লাসে এই জাবেদার সূত্রটি দিয়েছিলাম, সেটা আবারও আমি স্মরণ করে দিচ্ছি। সূত্রটি আবারও আমি আজকে নতুন করে স্মরণ করানোর জন্য আমি আবারও সূত্রটি দিলাম, যেখানে হলো ই প্লাস এ ইকুয়াল এল প্লাস
ওই প্লাস আর। ইতে হচ্ছিল ব্যয়, এতে হচ্ছিল সম্পদ, সূত্রটি আবারও আমি দিলাম যে ই প্লাস এ ইকুয়াল এল প্লাস ওই প্লাস আর। তাহলে ইতে হচ্ছিল ব্যয়, বাংলায় আমি লিখলাম, ইতে ইংরেজি হচ্ছিল এক্সপেন্সেস, এর বাংলা হচ্ছিল ব্যয়। এর ইংরেজি হচ্ছিল সম্পদ, এর পূর্ণরূপ সম্পদ, অ্যাসেটের বাংলা হচ্ছিল সম্পদ। এর পূর্ণ হচ্ছিল লায়াবিলিটিস, এর বাংলা হচ্ছিল দায়। ওই এর পূর্ণরূপ হচ্ছিল অনার্স ইকুইটি, এর বাংলা হচ্ছিল মালিকানা সত্ত্ব। আর এর পূর্ণরূপ হচ্ছে রেভিনিউর বাংলা হচ্ছিল আয়। এই পাঁচটা জিনিস আমাদের জাবেদার সাথে সম্পৃক্ত, এবং জাবেদার মধ্যে এই পাঁচটা জিনিস ছাড়া অন্য কোনো জিনিস থাকবে না। এই পাঁচটা জিনিসেই নিয়ে আমরা জাবেদা করব। তা আমি ব্যয় সম্পদ যখন বৃদ্ধি পাবে কারবার বা প্রতিষ্ঠানের, আমরা জাবেদাগুলো কি করব, কোনো কারবার বা কোনো ব্যবসা প্রতিষ্ঠান আর আমরা কি করব, জাবেদা করব। সে জাবেদার মধ্যে যখন ব্যয় আর সম্পদ যখন বৃদ্ধি পাবে তখন আমরা কি করব, ডেবিট করব। ব্যয় এবং সম্পদ যখন হ্রাস পাবে তখন আমরা কি করব, ক্রেডিট করব। অপরদিকে দায় মালিকানা সত্ত্ব আয় যখন বৃদ্ধি পাবে তখন করব আমরা ক্রেডিট, আর দায় মালিকানা সত্ত্ব আয় যখন হ্রাস পাবে তখন আমরা কি করব, ডেবিট করব। আমি আবারও বলতেছি যে যখন ব্যয় সম্পদ যখন বৃদ্ধি পাবে তখন করব ডেবিট, ব্যয় সম্পদ যখন হ্রাস পাবে তখন করব ক্রেডিট। দায় মালিকানা সত্ত্ব আয় যখন বৃদ্ধি পাবে তখন আমরা কি করব, ক্রেডিট করব, আর দায় মালিকানা সত্ত্ব আয় যখন হ্রাস পাবে তখন আমরা ডেবিট করব। মানে ব্যয় আর সম্পদের বিপরীত ঘটাবো দায় মালিকানা সত্ত্ব আয়। ব্যবসা প্রতিষ্ঠানের এই পাঁচটা জিনিসেই থাকবে। এই পাঁচটা জিনিসের এই সূত্রের আলোকে আমরা কি করব, জাবেদা সম্পূর্ণ করব। তাহলে আমি অঙ্কটা শুরুর দিকে একবার সম্পূর্ণ পড়ে শোনাইছি তোদেরকে। এখন আমি অঙ্কটা সম্পূর্ণ করব। কিভাবে করব সেটা আমি তোদের বইয়ে যেভাবে লিপিবদ্ধ আছে সেভাবে না করে তোদের সহজভাবে বোঝানোর খাতিরে এবং সহজ করে নেওয়ার জন্য আমি কি করব, যে আমার সূত্রের আলোকে অঙ্কটা সম্পূর্ণ করব। তারপর আমরা পরীক্ষা যখন খাতায় লিপিবদ্ধ করব তখন আমরা বইয়ের যেভাবে করানো আছে সেইভাবে আমরা করব। পরবর্তীতে আমরা বই যেভাবে আমাদেরকে জাবেদা করানো আছে সেভাবে আমরা করব ছক আকারে। এখন আমরা শিখানোর খাতিরে আমরা সূত্রের আলোকে জাবেদা সম্পূর্ণ করব। জুন 2018 সাল জুনের হচ্ছিল 1 তারিখ। সালে জুনের 1 তারিখে জনাব তামিম
নগদ 1,00,000 টাকা এবং 75,000 টাকার পণ্যদ্রব্য নিয়ে ব্যবসা আরম্ভ করলেন। জনাব তামিম কি করলো, যে নগদ 1,00,000 টাকা আর 75,000 টাকার পণ্যদ্রব্য নিয়ে কি করলো, ব্যবসা আরম্ভ করলো। তাহলে আমরা আগে সর্বোত্তম সূত্রটা লিখব, ই প্লাস এ ইকুয়াল এল প্লাস ওই প্লাস আর। জনাব তামিম যে 1,00,000 টাকা, এই 1,00,000 টাকাটা কি আমাদের আগে সর্বোত্তম জানতে হবে। নগদ যে 1,00,000 টাকা, এটি কি? নগদ 1,00,000 টাকা হলো আমাদের সম্পদ। তাহলে আমরা সম্পদের ঘরে টিক দেব যে নগদ 1,00,000 টাকা আমাদের সম্পদ। নগদান হিসাব ডেবিট প্লাস হলো ব্যবসা। আমরা কি করলাম, 1,00,000 টাকা বিনিয়োগ করলাম, বিনিয়োগ করলাম, আমাদের ইনভেস্ট করলাম। সেক্ষেত্রে আমাদের নগদান ব্যবসা প্রতিষ্ঠানের সম্পদ আমাদের কি হলো, নগদান হিসাব বৃদ্ধি পেল। আমরা জানি সম্পদ বৃদ্ধি পেলে হয় ডেবিট, সেটা হলো কত, 1,00,000 টাকা। তারপর হচ্ছিল 75,000 টাকার পণ্যদ্রব্য নিয়ে ব্যবসা আরম্ভ করলেন। পণ্যদ্রব্য সাধারণত ক্রয় করানো হয়। ক্রয় আমরা জানি সব সময় হলো ব্যবসা প্রতিষ্ঠানের একটা ব্যয়। তাহলে আমরা ব্যয়ে টিক দেব, ক্রয় হিসাব ব্র্যাকেটে দেব আমরা পণ্যদ্রব্য। তাহলে এটা হলো প্লাস বৃদ্ধি, তাহলে হচ্ছিল ডেবিট 75,000 টাকা। তাহলে আমরা কি করলাম, জনাব তামিম কি করলো, যে নগদ 1,00,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করলো। ব্যবসা শুরু করে নগদান হিসাব ডেবিট হলো প্লাস বৃদ্ধি পেল, ডেবিট করলাম 1,00,000 টাকা। আর আমরা কি করলাম, যে তামিম 75,000 টাকার পণ্যদ্রব্য ক্রয় করলো, সেই ক্রয় হিসাব আমাদের ব্যয়। এই কারণে আমরা ব্যয় টিক দিলাম। টিক দিয়ে আমরা দেখালাম যে ক্রয়টা আমাদের ব্যয়। ব্র্যাকেটের মধ্যে কি ক্রয় করছে, পণ্যদ্রব্য। এই কারণে আমরা পণ্যদ্রব্য লিখলাম। লিখে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে কি পণ্যদ্রব্য আমাদের বৃদ্ধি পাইল, এই কারণেই ডেবিট করলাম 75,000 টাকা। ঠিক আছে, এই দুইটা নিয়ে জনাব তামিম কি করলো, তামিম মূলধন গঠন করলো। মূলধন মালিকানা সত্ত্বের মধ্যে মূলধন পড়ে, মূলধন গঠন করলো। মূলধন হিসাব প্লাস বৃদ্ধি পেল, ক্রেডিট হলো 1,75,000 টাকা। আমি আবারও বলতেছি, জনাব তামিম ব্যবসার উদ্দেশ্যে নগদ 1,00,000 টাকা, সেটা আমাদের নগদান হিসাব আমাদের 1,00,000 টাকা ব্যবসা প্রতিষ্ঠানে তামিম ইনভেস্ট করলো। এই কারণে আমরা সম্পদ বৃদ্ধি পেল, এই কারণে আমরা ডেবিট করলাম। আর কি হলো, যে 75,000 টাকার সে পণ্যদ্রব্য ক্রয় করলো, সেই জন্য ক্রয় হিসাব আমাদের এটা ব্যয়, ব্যবসা প্রতিষ্ঠানের ব্যয়। এই কারণে পণ্যদ্রব্য বৃদ্ধি পেল, এই কারণে আমরা কি করলাম, ডেবিট করলাম। আর অপর দিকে এই টাকা এবং পণ্যদ্রব্য নিয়ে সে কী করলো, একটা মূলধন ব্যবসা প্রতিষ্ঠানের গঠন করলো, মূলধন বৃদ্ধি পাইল, এই কারণে আমরা ক্রেডিট করলাম। তা আমরা 1 নম্বর জাবেদা আমি সম্পূর্ণরূপে
তোদেরকে বোঝানোর জন্য বারবার রিপিট করতেছি, প্রতিটা অঙ্কে আমি এই জাবেদাটা পাবো। যে আমাদের ব্যবসা শুরু করতে গেলে আমাদের কি লাগবে, নগদান টাকা লাগবে এবং পণ্যদ্রব্য বা সেটা নিয়ে মূলধন গঠন করতে হবে। তা আমি বুঝে বললাম যে এইভাবে আমরা জাবেদাটা সম্পূর্ণ করলাম। আবারও হচ্ছিল জুনের 1 তারিখ। জুনের 1 তারিখে কি হলো, জনতা ব্যাংকে হিসাব খোলা হলো। তামিম কি করলো, জনতা ব্যাংকে হিসাব খোলা হলো 20,000 টাকা। জনতা ব্যাংকে হিসাব করলো জনাব তামিম কত টাকা দিয়ে, 20,000 টাকা দিয়ে। তাহলে হিসাব খুলতে গেলে ব্যাংকে টাকা জমা দিয়ে হিসাব খুলতে হবে, আমরা সাধারণত জানি। তাহলে ব্যাংকে যদি আমরা টাকা জমা দিই তাহলে আমার ব্যাংকে কি হলো, ব্যাংকে আমার সম্পদ বৃদ্ধি পাইল, জনতা ব্যাংক হিসাব। জনতা ব্যাংকে হিসাব খোলা হলো। ব্যবসা করতে গিয়ে ব্যাংকের সঙ্গে লেনদেন করতে গেলে হিসাব খুলতে হয়। সেই হলো জনাব তামিম কি করলো, আবার জুনের 1 তারিখে কি করলো, জুনের 1 তারিখে সে কি করলো, জনতা ব্যাংকে হিসাব খুললো। জনতা ব্যাংকে হিসাব খুললো এই কারণে, জনতা ব্যাংকে হিসাব খুলতে গেলে টাকা জমা দিতে হবে। জনতা ব্যাংক হিসাব ডেবিট, মানে ব্যাংকে তার কি হলো, সম্পদ বৃদ্ধি পেল, এই কারণে জনতা ব্যাংক হিসাব প্লাস বৃদ্ধি, এই কারণে ডেবিট 20,000 টাকা। আর হচ্ছে হলো পকেট থেকে বা তার পকেট থেকে তাকে টাকা জমা দিতে হলো ব্যাংকে, নগদান হিসাব, এই কারণে হ্রাস পাইল। নগদান হিসাব হলো যে পকেটের টাকা 20,000 টাকা কমে গেল, এই কারণে আমরা কি করলাম, অপর দিকে ক্রেডিট করলাম, 20,000 টাকা ক্রেডিট করলাম। জুনের 1 তারিখের জাবেদা সম্পূর্ণ হলো। তারপর হচ্ছিল জুনের 5 তারিখ, চেকের মাধ্যমে পণ্য ক্রয় করা হলো। চেকের মাধ্যমে কি করা হলো, পণ্য ক্রয় করা হলো 10,000 টাকা। জনাব তামিম কি করলো, যে চেক ইস্যু করে, চেক ব্যবহার করে বা চেকের মাধ্যমে পণ্য ক্রয় করলো 10,000 টাকার। তাহলে আমরা এর আগেই আমরা শিখলাম যে ক্রয় হিসাবটা আমাদের কি, ক্রয় হিসাব আমাদের হচ্ছিল ব্যয়, ক্রয় হিসাব আমাদের ব্যয়, এই কারণে ব্যয়ের হিসাব আমি টিক দিলাম। ক্রয় হিসাব, ক্রয় হিসাব বৃদ্ধি ডেবিট 10,000 টাকা। পণ্য ক্রয় করা হলো কিসের মাধ্যমে, চেকের মাধ্যমে, মানে ব্যাংকে
ব্যাংকের চেক দিতে হলো, ব্যাংক হিসাব হচ্ছিল সম্পদ। চেকের মাধ্যমে পণ্য ক্রয় করা হলো 10,000 টাকা। তাহলে হচ্ছিল চেক আমাকে দিতে হলো, চেক ইস্যু করা লাগলো। তারই বিনিময়ে জনাব তামিম কি করলো, পণ্য ক্রয় করলো। যে আমরা জানি পণ্য ক্রয় আমাদের হচ্ছিল ব্যবসা প্রতিষ্ঠানের ব্যয়, এই কারণে ব্যয়ে আমরা টিক দিলাম। টিক দিয়ে ক্রয় হিসাব আমাদের ব্যয় বৃদ্ধি পেল, ব্যয় বৃদ্ধি পাওয়ার কারণে আমরা ডেবিট করলাম 10,000 টাকা। অপরদিকে কিসের বিনিময়ে আমাকে পণ্য ক্রয় করলাম? চেকের বিনিময়ে আমাদেরকে চেক ইস্যু করলাম। তাহলে আমরা চেকের ব্যাংকের টাকা আমার কমে গেল, এই কারণে আমি হ্রাস করলাম। ব্যাংক হিসাবটা হলো সম্পদ আমাদের কমে গেল 10,000 টাকা, এই কারণে ক্রেডিট করছি 10,000 টাকা। ঠিক আছে, আমি বুঝাইতে পারছি কি কারণে ডেবিট, কি কারণে ক্রেডিট করতেছি। আমি কিন্তু স্পষ্টভাবে বলে দিচ্ছি যে ব্যয় আমাদের ক্রয় হিসাব এক প্রকারের ব্যয়, সেই ব্যয় বৃদ্ধি পাওয়ার কারণে ডেবিট করলাম। আর আমাদের ব্যাংক হিসাবটা হলো সম্পদ হ্রাস পাওয়ার কারণে ক্রেডিট করলাম। আর যত টাকা তত টাকা আমরা বসাই দিলাম যে 10,000 টাকা। তারপর 5 তারিখ আমরা সম্পূর্ণ করলাম। এবার হচ্ছিল জুনের 8 তারিখ। জুনের 8 তারিখে কি, শফিউলের নিকট পণ্য বিক্রয় 20,000 টাকা। শফিউলের নিকট পণ্য বিক্রয় 20,000 টাকা তামিম করলো। তাহলে হচ্ছিল কারো নিকট যদি পণ্য বিক্রয় করা হয়, সেখানে যদি নগদ কথা না থাকে, তাহলে আমরা ধরে নেব যে বাকিতে পণ্য বিক্রয় করা হয়েছে। আবারও আমি বলতেছি যে কারো নিকট যদি পণ্য বিক্রয় করা হয়, যদি নগদ কথা না থাকে, তাহলে আমরা ধরে নেব যে বাকিতে পণ্য বিক্রয় করা হয়েছে। সে বলছে তামিম শফিউলের নিকট পণ্য বিক্রয় 20,000 টাকা। তাহলে আমরা বাকিতে পণ্য যখন বিক্রয় করব, তখন আমাদের হচ্ছিল প্রাপ্য হিসাব কি, আমাদের প্রাপ্য হিসাব আমাদের হলো সম্পদ। প্রাপ্য হিসাব যে টাকাটা আমরা এখনো পর্যন্ত পাইনি, পাবো, তাকেই আমরা বলি প্রাপ্য হিসাব। ইংরাজি হচ্ছিল অ্যাকাউন্ট রিসিভেবল। সেই প্রাপ্য হিসাব আমরা লিখব প্রাপ্য হিসাব। পণ্য বিক্রয় করলাম, এই কারণে আমরা কি করলাম, বাকিতে যখন পণ্য বিক্রয় করব তখন আমরা কি লিখব, প্রাপ্য হিসাব। আমরা প্রাপ্য হিসাবটা আমাদের কি, প্রাপ্য হিসাব আমাদের হলো সম্পদ। এই কারণে সম্পদে আমি টিক দিলাম, টিক দিয়ে লিখলাম প্রাপ্য হিসাব। আর শফিউল আমরা ব্র্যাকেটে লিখব, কি নাম হচ্ছে, শফিউল। তাহলে আমাদের হলো বৃদ্ধি পাইল, আমরা ডেবিট করলাম কত টাকা, 20,000 টাকা। শফিউলের নিকট পণ্য বিক্রয় করা হলো 20,000 টাকা।
20,000 টাকার আমরা কি করলাম, পণ্য বিক্রয় করলাম। এই কারণে প্রাপ্য হিসাব ব্র্যাকেটে হলো শফিউল, এটা আমাদের সম্পদ, সম্পদের ঘরে আমরা এই কারণে টিক দিছি, সম্পদ আমাদের বৃদ্ধি পেয়েছে, এই কারণে আমরা ডেবিট করছি। কত টাকা, 20,000 টাকা। অপরদিকে বিক্রয়টা আমাদের কি, বিক্রয়টা জানতে হবে, বিক্রয়টা আমাদের কি। বিক্রয় যদি আমরা না জানি আমরা কোথায় টিক দেব? বিক্রয়টা আমাদের সম্পদ না ব্যয় না দায় না মালিকানা সত্ত্ব না আয়? বিক্রয় আমাদের সবসময় হলো আয়। এই কারণে আমরা হলো আয়ের ঘরে আমরা টিক দেব যে বিক্রয় হিসাব। তাহলে আমাদের বিক্রয়টা কি? বিক্রয় হচ্ছে হলো আমাদের আয়। এই কারণে আমরা বিক্রয় আমরা কি করলাম, আয়ের ঘরে টিক দিলাম, বিক্রয় হিসাব লিখলাম। লিখে আমরা বিক্রয় আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে যদি আমরা বিক্রয় করি তাহলে আমাদের কি হবে, এটা বিক্রয়টা আয়টা আমাদের বৃদ্ধি পাবে, আয় আমাদের বৃদ্ধি পাইল। এই কারণে আমরা কি করলাম, ক্রেডিট করলাম। কত হাজার টাকা, 20,000 টাকা। আবারও আমি বলতেছি যে কি বলছে এখানে আমাদের, যে শফিউলের নিকট পণ্য বিক্রয় 20,000 টাকা। তাহলে কারো নিকটে যদি পণ্য বিক্রয় করা হয় নগদ কথা উল্লেখ না থাকে তাহলে আমরা ধরে নেব যে বাকিতে পণ্য বিক্রয় করা হয়েছে। এই কারণে বাকিতে যখন বিক্রয় করব তখন আমরা কী দাবিদা করব, প্রাপ্য হিসাব আমাদের একটা সম্পদ, প্রাপ্য হিসাব। এই কারণে আমরা সম্পদের টিক দিলাম। টিক দিয়ে আমাদের যেহেতু নাম আছে এই কারণে আমরা নামটা ব্র্যাকেটের মধ্যে লিখলাম শফিউল। শফিউল শফিউল আমরা নামটা লিখলাম শফিউল। শফিউল লিখলাম, আমাদের সম্পদ বৃদ্ধি পাওয়ার কারণে ডেবিট হয়ে গেল 20,000 টাকা। অপর দিকে কি হলো, বিক্রয় আমাদের এক প্রকার আয়, সে আয় আমরা বৃদ্ধি পাইল, এই কারণে ক্রেডিট করলাম 20,000 টাকা। আমি কিন্তু সব কিছু ভালোভাবে তোদেরকে স্পষ্টভাবে বোঝানোর জন্য একটা জাবেদা আমি 2বার 3বার করে বলতেছি যে আমরা সব সময় আমরা কিভাবে ডেবিট করব আর কিভাবে ক্রেডিট করব এবং কোন জিনিসটা কি সেটা আমাদেরকে জানতে হবে। আমরা যদি একটা অঙ্ক পূর্ণাঙ্গভাবে বুঝে করতে পারি তাহলে আমরা আরও 10টা অঙ্ক করতে পারবো, আমি আশাবাদী। জুন এর 15 তারিখ বেতন প্রদান করা হলো 18,000 টাকা। বেতন প্রদান করা হলো 18,000 টাকা। তামিম সাহেব কি করলো, ব্যবসা প্রতিষ্ঠানে বেতন প্রদান করলো 18,000 টাকা। বেতনটা কি আমাদের জানতে হবে। বেতনটা কি, বেতনটা আমাদের যে কর্মচারীদেরকে বেতন দিতে হয় সেই বেতনটা আমাদের হচ্ছিল ব্যবসা প্রতিষ্ঠানের ব্যয়। এই কারণে আমরা ব্যবসা প্রতিষ্ঠানের ব্যয়ের টিক দিলাম বেতন হিসাব। জনাব তামিম কি করলো, বেতন প্রদান করলো 18,000 টাকা। 18,000 টাকা কি করলো, বেতন প্রদান করলো। তাহলে
বেতনটা কি আমাদের জানতে হবে। বেতনটা আমাদের হচ্ছিল ব্যবসা প্রতিষ্ঠানের ব্যয়, ব্যবসা প্রতিষ্ঠানে হচ্ছিল ব্যয় হচ্ছিল বেতন। তাহলে আমরা বেতন হিসাব ব্যবসা প্রতিষ্ঠানকে দিতে হলো, ব্যবসা প্রতিষ্ঠানের ব্যয় বৃদ্ধি পাইল, এই কারণে আমরা কি করলাম, ডেবিট করলাম 18,000 টাকা। আর আমাদের ক্যাশ থেকে আমাদের কি দিতে হলো, টাকা দিতে হলো। ব্যবসা প্রতিষ্ঠানের যে ক্যাশ আছে, ক্যাশ থেকে আমাদের কি দিতে হলো, অর্থ টাকা দিতে হলো। এই কারণে টাকাটা আমরা কি হিসাবে ধরি, নগদান হিসাবে। এটা আমাদের সম্পদ, সম্পদ আমরা কি করলাম, হ্রাস হয়ে গেল, আমাদের সম্পদ কমে গেল। এই কারণে আমরা কি করলাম, 18,000 টাকা ক্রেডিট করলাম। ঠিক আছে। আবারও আমি বলতেছি যে 2018 সালের জুনের 15 তারিখে যে জাবেদাটা সংগঠিত হলো সেটা হলো বেতন প্রদান করা হলো 18,000 টাকা। সেই বেতনটা আমাদের কি, বেতনটা আমাদের হচ্ছিল ব্যয়। এই কারণে আমরা ব্যয়ে টিক দিলাম। টিক দিয়ে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের ব্যয় কি হলো, বৃদ্ধি পেল, বেতন দেওয়া হলো, ব্যয় বৃদ্ধি পেল, এই কারণে ডেবিট করলাম। আর অপর দিকে আমাদের কি সংগঠিত হলো, আমার ক্যাশ, ব্যবসা প্রতিষ্ঠানের যে ক্যাশ টাকা কমে গেল, সেই কমে যাওয়ার কারণে নগদান হিসাব মাইনাস হ্রাস হয়ে গেল। হ্রাস হওয়ার কারণে 18,000 টাকা ক্রেডিট করলাম। সালের জুনের 20 তারিখ কি হলো, অনাদায়ী পাওনা ধার্য করা হলো 2,000 টাকা। অনাদায়ী পাওনাটা আমাদের কি সেটা আমাদের জানতে হবে। অনাদায়ী পাওনাটা কি, অনাদায়ী পাওনা হচ্ছে হলো ব্যবসা প্রতিষ্ঠানের ব্যয়, এক প্রকারের ব্যয়। যে অনাদায়ী পাওনাটা আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের কি, ব্যবসা প্রতিষ্ঠানের এটা হচ্ছে হলো ব্যয়। অনাদায়ী পাওনা ধার্য করা হলো 2,000 টাকা। তাহলে আমরা অনাদায়ী পাওনা আমাদের ব্যয়, এই কারণে ব্যয়ের ঘরে টিক দিলাম। অনাদায়ী পাওনা হিসাব, $2,000 টাকা। অনাদায়ী পাওনা হিসাব হচ্ছিল আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের ব্যয়, এই কারণে ব্যয়ের ঘরে টিক দিয়ে অনাদায়ী পাওনা হিসাব, আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের ব্যয়টা বৃদ্ধি পেল, এই কারণে কি করলাম, ডেবিট করলাম। 2,000 টাকা দেওয়া আছে, 2,000 টাকা লিখলাম। আর একটা হলো কি, যে আমাদের প্রাপ্য যে টাকাটা আমরা পাইছিলাম, পাবো, প্রাপ্য হিসাব সম্পদ, সেই সম্পদটা আমাদের কমে গেল। প্রাপ্য হিসাব মাইনাস হয়ে গেল। $2,000 টাকা। তাহলে আবারও আমি বলতেছি যে 2018 সালের 15 জুন তারিখে, জুন মাসের 20 তারিখে, 2018 সালের জুন মাসের 20 তারিখে কি হলো, যে অনাদায়ী পাওনা ধার্য করা হলো 2,000 টাকা। তাহলে অনাদায়ী পাওনাটা কি, আমাদের অনাদায়ী পাওনা হচ্ছিল আমাদের ব্যয়, এই কারণে ব্যয়ের ঘরে আমরা টিক দিলাম। টিক দিয়ে লিখলাম অনাদায়ী পাওনা হিসাব বৃদ্ধি, ব্যয় আমাদের বৃদ্ধির কারণে আমরা প্লাস দিয়ে আমরা বৃদ্ধি বোঝাই, এই বৃদ্ধি লিখলাম, এই কারণে ডেবিট করলাম। কয় হাজার টাকা, 2,000 টাকা। আর অপর দিকে প্রাপ্য হিসাব, আমাদের যে টাকাটা পাওয়ার কথা ছিল সম্পদ, সেই সম্পদটা আমাদের কমে গেল। প্রাপ্য হিসাব সম্পদ হ্রাস পেল, এই কারণে ক্রেডিট করলাম 2,000 টাকা।
2000 টাকা ক্রেডিট করলাম। তাহলে আমি বুঝাইতে পারছি। আবারও আমি বলতেছি যে অনাদায়ী পাওনা যখন ধার্য করা হবে তখন অনাদায়ী পাওনা হিসাবটা আমাদের জানতে হবে কি অনাদায়ী পাওনা হিসাবটা আমাদের ব্যয়। এই কারণে আমরা ব্যয়ের ঘরে টিক দিয়ে অনাদায়ী পাওনা হিসাব বৃদ্ধি এই কারণে আমরা ডেবিট করেছি। আর আমাদের প্রাপ্য যে টাকাটা পাওয়ার কথা ছিল সেই টাকাটা আমাদের কমে যাওয়ার কারণে প্রাপ্য হিসাব সম্পদ, এই কারণে সম্পদকে টিক দিলাম, হ্রাস করলাম, এখানে ক্রেডিট হয়ে গেল, হ্রাস পাওয়ার কারণে ক্রেডিট হয়ে গেল 2000 টাকা। জুনের 25 তারিখ, জুনের 25 তারিখ কি হলো? জুনের 25 তারিখে তামিম কি করলো? তামিম, জনাব তামিম কারবার হতে উত্তোলন করা হলো 5000 টাকা। কারবার হতে যখন উত্তোলন করা হলো, উত্তোলনটা কি আমাদের জানতে হবে। উত্তোলন হলো আমাদের হচ্ছিল ব্যক্তিগত সম্পদ, এই কারণে আমরা সম্পদের ঘরে টিক দেব। উত্তোলন হিসাব কে উত্তোলন করলো? তামিম উত্তোলন করলো। তামিম সম্পদ বৃদ্ধি পাওয়ার কারণে ডেবিট করলাম। জুনের 25 তারিখ কি আছে? কারবার হতে উত্তোলন করা হলো 5000 টাকা। জনাব তামিম কি করলো? কারবার হতে উত্তোলন করলো, 5000 টাকা কারবার থেকে উঠালো। তাহলে উত্তোলনটা কি আমাদের জানতে হবে। উত্তোলনটা হলো আমাদের ব্যক্তিগত সম্পদ, ব্যক্তিগত সম্পদ। এই কারণে আমি কি করলাম? সম্পদের ঘরে টিক দিছি, টিক দিয়ে লিখছি কি উত্তোলন হিসাব, ব্র্যাকেটের মধ্যে লিখছি তামিম। তামিম ব্যবসা প্রতিষ্ঠানের মালিক, এই কারণে কি করলো? ব্যবসা প্রতিষ্ঠানের মালিকই সেই কারবার থেকে টাকা উত্তোলন করতে পারে। এই কারণে আমি তামিম লিখলাম যে উত্তোলন হিসাব, ব্র্যাকেটের মধ্যে তামিম প্লাস বৃদ্ধি পাইল, তামিমের সম্পদ বৃদ্ধি পাইল, এই কারণে কি হলো? ডেবিট হলো 5000 টাকা। অপর দিকে ব্যবসা প্রতিষ্ঠানের কি অবস্থান হলো? ব্যবসা প্রতিষ্ঠানের ক্যাশ 5000 টাকা কমে গেল। এ কারণে নগদান হিসাব আমরা লিখলাম। টাকা যখন কমে যায় টাকা আমরা নগদান হিসাবে চিহ্নিত করি। এ কারণে নগদান হিসাব মাইনাস করলাম, মাইনাস বা হ্রাস হলো, হ্রাস হওয়ার কারণে ক্রেডিট হয়ে গেল 5000 টাকা। তো শুনেন করি না। জুনের 30 তারিখ, 2018 সালের জুনের 30 তারিখ শেষ তারিখ। জুন মাস হলো 30 তারিখেই সম্পূর্ণ। সেই জুনের 30 তারিখ কি হলো? কমিশন পাওয়া গেল 1000 টাকা। জনাব তামিম ব্যবসার খাতিরে কমিশন পাইল 1000 টাকা। কমিশন পাওয়া গেল 1000 টাকা। কমিশন যখন দেওয়া হয় তখন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যয়, আর কমিশন যখন পাওয়া যায় তখন ব্যবসা প্রতিষ্ঠানের আয়। তাহলে কমিশন পাওয়া এখানে গিয়েছে 1000 টাকা। আমরা কমিশন পাইলাম, কমিশন যেহেতু পাইলাম আমাদের 1000 টাকা আমাদের নগদান হিসাব বৃদ্ধি পাইল।
প্লাস টাকা। অপর দিকে কি পাইলাম? কমিশন পাইলাম। কমিশনটা কি? আমি আবারও বলতেছি, কমিশন যখন পাওয়া যাবে তখন হলো ব্যবসা প্রতিষ্ঠানের আয়, কমিশন যখন দেওয়া হবে তখন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যয়। এখানে কমিশন পাওয়া গিয়েছে, এই কারণে কমিশনটা হলো ব্যবসা প্রতিষ্ঠানের আয়, এই কারণে আয়ের ঘরে কমিশন। একটু তাহলে কমিশন পাওয়া গেলে কমিশনটা হচ্ছিল আয়, আয়ের ঘরে আমার টিক দিলাম। কমিশন যেহেতু পাওয়া গেল, কমিশনটা বৃদ্ধি পাইল, আয়টা কি হলো? বৃদ্ধি পাইল। আয়টা বৃদ্ধি পাওয়ার কারণে ক্রেডিট করলাম 1000 টাকা। অপর দিকে কি হলো? নগদান আমার ক্যাশ 1000 টাকা বেশি হলো, ক্যাশে আমাদের 1000 টাকা যোগ হলো, যে নগদান হিসাব ডেবিট, সম্পদ বৃদ্ধি পাওয়ার কারণে ডেবিট হলো, আর আয় বৃদ্ধি পাওয়ার কারণে ক্রেডিট হলো 1000 টাকা। ঠিক আছে, তাহলে আমরা জাবেদা সম্পূর্ণ করলাম। এখন আমরা আধুনিক পদ্ধতিতে এই জাবেদার খতিয়ান করব। যে জাবেদাটা আমরা সম্পূর্ণ করলাম, এই সম্পূর্ণ করার পর আমরা এই জাবেদারেই একটা খতিয়ান করব। খতিয়ান আমাদের দুই পদ্ধতিতে করানো যায়, তা আমরা আধুনিক পদ্ধতিতে খতিয়ানটা করব। এত দূর টানবো না। তারিখ, বিবরণ, এখানে হলো আমাদের জাবেদা পৃষ্ঠা। ডেবিট,
ক্রেডিট। ব্যালেন্স, ডেবিট, ক্রেডিট, ডেবিট ক্রেডিট, টাকা টাকা। ডেবিট ক্রেডিট টাকা। তা আধুনিক পদ্ধতি আমরা শখ করলাম, এখন আমরা আধুনিক পদ্ধতি খতিয়ান সম্পূর্ণ করব। যে অঙ্কটা আমরা জাবেদা করলাম সেই অঙ্কের মধ্যে আমাদের খতিয়ান করব। খতিয়ান আমাদের জানতে হবে, খতিয়ান করতে হবে, জাবেদা খতিয়ান রেওয়ামিল সম্পূর্ণ করতে হবে। না হলে আমরা পরবর্তীতে আর্থিক বিবরণীতে আমরা সমস্যা পড়ে যাব। এই কারণে আমাদেরকে খতিয়ান অবশ্যই জানতে হবে। এগুলো প্রাথমিক ধাপ, এগুলো আমাদেরকে শিখতে হবে। তাহলে আমরা কিসের খতিয়ান করব? পর্যায়ক্রমে আমরা খতিয়ান করব। সেটা হলো খতিয়ান আমরা করতেছি আগে নগদান খতিয়ান বই, খতিয়ান বহি। খতিয়ান বই, নগদানের খতিয়ান করব, নগদান হিসাব। নগদান হিসাবের আমরা খতিয়ান করব। পর্যায়ক্রমে আমরা জাবেদা যেগুলো করেছি একটা একটা করে খতিয়ান আমাদেরকে সম্পূর্ণ করতে হবে। শুরুতে আমরা নগদানের খতিয়ান করব। নগদানের খতিয়ান করতে গেলে আমাদের নগদান হিসাব কি কানে আছে? আমরা 2018 সালের জুনের 1 তারিখে নগদান আমাদের কি হয়ে আছে? নগদান আমাদের ডেবিট হয়ে আছে। কত টাকা? 1 লক্ষ টাকা আমাদের নগদান ডেবিট হয়ে আছে। এই ডেবিটের বিপরীতে ক্রেডিট কোন কথাটা আছে সেই কথাটা আমরা বিবরণের ঘরে লিখব। তার আগে আমরা কি লিখব? তারিখ লিখব। 2018 সাল জুন এর হচ্ছিল 1 তারিখ। 2018 সালের জুনের 1 তারিখে নগদান আমাদের ডেবিট হয়ে আছে 1 লক্ষ টাকা। তার বিপরীতে যে ক্রেডিট হয়ে আছে যে কথাটা সেটা হলো মূলধন হিসাব, সেটা আমরা বিবরণের ঘরে লিখব। তাহলে আমি আবারও বলতেছি, যার খতিয়ান করব সেটা আমরা কি লিখব? সেটা উপরে আমরা লিখব, সেটা হলো নগদান হিসাব। নগদান হিসাবের আমরা খতিয়ান করতেছি। নগদান হিসাবে যে খতিয়ান করতে গেলে আমাদের যার খতিয়ান করব নগদানে খতিয়ান করতেছি, এই কারণে নগদান উপরে লিখলাম। উপরে লিখে কয় তারিখের আমরা জাবেদা সম্পূর্ণ করতেছি? 1 তারিখে আমাদের জাবেদার কি আছে? 2018 সাল জুনের 1 তারিখ নগদান হিসাব আমাদের কি আছে? ডেবিট হয়ে আছে 1 লক্ষ টাকা, আর মূলধন হয়ে আছে ক্রেডিট হয়ে আছে। সেই মূলধন যেটা ক্রেডিট হয়েছে সেটা আমরা লিখলাম। নগদান ডেবিট হয়ে আছে না ক্রেডিট হয়ে আছে? নগদান আছে ডেবিট হয়ে আছে 1 লক্ষ টাকা। এই কারণে আমরা ডেবিট ঘরে 1 লক্ষ টাকা লিখলাম। এইটাই আমরা কি করব? ব্যালেন্সের এখানে যদি ডেবিটে থাকে
তাহলে ডেবিট ব্যালেন্সে নিয়ে আসবো, ক্রেডিটে থাকলে ক্রেডিট ব্যালেন্সে নিয়ে যাব। আবারও আমি বলতেছি যে নগদানের আমরা খতিয়ান করতেছি, এই কারণে নগদান উপরে লিখলাম। নগদান হিসাব জুনের 1 তারিখ, নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। তাহলে আমরা যার বিপরীতে, নগদানের বিপরীতে যেটা ক্রেডিট হয়ে আছে সেটা আমরা বিবরণী ঘরে লিখব। লিখে আমরা নগদানকে দেখব নগদান আমাদের ডেবিট হয়ে আছে না ক্রেডিট হয়ে আছে। নগদান যেহেতু আমাদের ডেবিট হয়ে আছে, এই কারণে কত টাকা ডেবিট হয়ে আছে? 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা আমরা ডেবিট ঘরে লিখলাম। এইটাই আমরা ডেবিট ব্যালেন্সে নিয়ে গেলাম। তারপর আবার কোথায় কোন জাবেদায় নগদান আছে সেটা দেখব। জুন, আবার জুনের 1 তারিখে আবারও আছে, জুনের আবারও 1 তারিখ। এখানে কি আছে? জনতা ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে আমরা কার খতিয়ান করতেছি? নগদানের খতিয়ান করতেছি। যে জাবেদাগুলোর মধ্যে নগদান কথাটা আছে সেই জাবেদার দিকে আমরা লক্ষ্য করব যে নগদান আমাদের কোন কোন জাবেদার মধ্যে নগদান আছে। তা আমাদের জুনের 1 তারিখে আবারও আছে নগদান আমাদের আছে। এখানে কি আছে? নগদান হিসাব ক্রেডিট হয়ে আছে 20,000 টাকা, আর জনতা ব্যাংক হিসাব ডেবিট হয়ে আছে। তা আমরা জনতা ব্যাংক হিসাব লিখব। জনতা ব্যাংক হিসাব, এখানে নগদান ডেবিট হয়ে আছে না ক্রেডিট হয়ে আছে? এখানে নগদান হলো ক্রেডিট হয়ে আছে 20,000 টাকা। তাহলে আমার ব্যালেন্সে আছে হলো 1 লক্ষ টাকা ডেবিট ব্যালেন্সে, এবার ক্রেডিট হয়ে আছে 20,000 টাকা। তাহলে আমাদের 1 লক্ষ বড় না 20,000 বড়? যেটা বড় হবে সেটা সেই ঘরে ব্যালেন্সে যাবে। যেহেতু 1 লক্ষ টাকা বড় আর হচ্ছে হলো 20,000 টাকা সংখ্যায় কম, তাহলে আমরা এই 1 লক্ষ টাকা থেকে 20,000 টাকা বাদ দিয়ে বা মাইনাস করে আমরা বাকি টাকা ব্যালেন্সে লিখব। বুঝাইতে পারছি? আমি আবারও বলতেছি যে আমরা নগদানের খতিয়ান করতেছি, নগদান একবার লিখছি। জুনের 1 তারিখে আবার কি আছে? নগদান হিসাব 20,000 টাকা ক্রেডিট হয়ে আছে। তাহলে তার বিপরীতে যেটা ডেবিট হয়ে আছে জনতা ব্যাংক হিসাব, সেটা আমি কি করলাম? লিখলাম। লিখে আবার লক্ষ্য করব যে নগদান হিসাবটা ডেবিট হয়ে আছে না ক্রেডিট হয়ে আছে। নগদান হিসাব আমাদের ক্রেডিট হয়ে আছে 20,000 টাকা, এই কারণে ক্রেডিট ঘরে লিখলাম। লিখে আমি ব্যালেন্সের দিক যাব যে আমার ব্যালেন্সে ডেবিট হয়ে আছে আগে 1 লক্ষ টাকা, এবার ক্রেডিট হয়ে আছে 20,000 টাকা। 20,000 টাকা বাদ দিয়ে বাকি টাকা ব্যালেন্সে লিখব। আবার জানুয়ারির 15 তারিখ না জুনের 15 তারিখ, জুনের 15 তারিখে বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এখানে বেতন হিসাব ডেবিট হয়ে আছে 18,000 টাকা, নগদান হিসাব ক্রেডিট হয়ে আছে 18,000 টাকা। তাহলে আমরা নগদানের বিপরীতে যেটা আছে সেটা আমরা বিবরণী ঘরে লিখলাম। লিখে আমরা লক্ষ্য করব যে নগদানটা ডেবিট না ক্রেডিট হয়ে আছে। নগদান ক্রেডিট হয়ে আছে 18,000 টাকা। আবারও ক্রেডিট ঘরে লিখব 18,000 টাকা। এবার ব্যালেন্সে আমরা লক্ষ্য করব 80,000 বেশি না আমাদের 18,000 টাকা বেশি? অবশ্যই 80,000 টাকা বেশি। তাহলে ডেবিট ব্যালেন্সে 18,000 টাকা বাদ দিয়ে বাকি টাকা আমরা ব্যালেন্সে লিখব। $62,000 টাকা। 62,000 টাকা আমাদের ব্যালেন্স। জুনের 15 তারিখ গেল আমাদের সম্পূর্ণ হয়ে। এবার হচ্ছে হলো জুনের 25 তারিখ।
জুনের 25 তারিখে আমাদের কি ঘটলো, যেখানে উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। উত্তোলন কথাটা আমরা লিখব, উত্তোলন কথাটা লিখলাম। এখানেও নগদান কি হয়ে আছে, ক্রেডিট হয়ে আছে 5,000 টাকা। এই কারণে ক্রেডিট করে আমরা 5,000 টাকা লিখলাম। লিখে আমরা 62,000 টাকা থেকে 5,000 টাকা বাদ দিব। $62,000 টাকা থেকে 7 5 12, তাহলে আমাদের ব্যালেন্স হলো 62,000 টাকা থেকে আমাদের 5,000 টাকা বাদ দিলে ব্যালেন্স থাকে হলো 57,000 টাকা। এবার আবার জুনের 30 তারিখ, জুনের 30 তারিখে কি হয়েছে, জুনের 30 তারিখে আছে নগদান হিসাব ডেবিট, কমিশন হিসাব ক্রেডিট। এখানে নগদান হিসাব ডেবিট, কমিশন হিসাব ক্রেডিট। কমিশন হিসাব আমরা লিখলাম। লেখে নগদান আমাদের ডেবিট হয়ে আছে না ক্রেডিট হয়ে আছে? নগদান আমাদের ডেবিট হয়ে আছে 1,000 টাকা। তাহলে আমাদের ডেবিট ব্যালেন্সে 57,000, আবারও ডেবিট হলো 1,000 টাকা। এই ডেবিট আর ডেবিটে আমরা কি করব, যোগ করব। যোগ করে আমাদের ব্যালেন্স দাঁড়ালো 58,000 টাকা। এটা ক্লোজ করব। ক্লোজ করে এটা হলো আমাদের নগদানের মোট টাকাটা হলো, যে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের টাকার নগদানের যে আমাদের ব্যালেন্স থাকলো সেটা হলো 58,000 টাকা। 58,000 টাকা আমাদের কি হলো, ব্যালেন্স থাকলো। তাহলে আবারও আমি বলতেছি কিভাবে খতিয়ান করব। খতিয়ান কিন্তু আমরা সাধারণত একটা খতিয়ান যদি আমরা বুঝতে পারি, তাহলে বাকি আমাদের জাবেদার মধ্যে যা যা আছে, এইভাবে আমাদের ক্রয় হিসাবের খতিয়ান খুলবো, মূলধনের খতিয়ান খুলবো, জনতা ব্যাংক হিসাব, বাকি যতগুলো আছে সবগুলোর একটা একটা করে খতিয়ান করব। কিন্তু আমাদের সব সময় নগদানটা সব জাবেদার মধ্যে থাকে, এই কারণে আমার নগদানের খতিয়ানটা বেশি হলো। তাহলে নগদান খতিয়ান আমরা খতিয়ান বই লিখবো। নগদান কতটা আগে লিখলাম। লেখে নগদান হিসাব ডেবিট হয়ে আছে, মূলধন হিসাব ক্রেডিট হয়ে আছে। যেটা নগদানের বিপরীতে থাকবে সেটা শুধুমাত্র বিবরণের ঘরে লিখব। লেখে নগদান ডেবিট হয়ে আছে 1 লক্ষ টাকা, এই কারণে ডেবিট ঘরে লিখলাম, এটা ডেবিট ব্যালেন্সে নিয়ে গেলাম। তারপর এবার নগদান ক্রেডিট হয়ে আছে 20,000 টাকার, জনতা ব্যাংক হিসাব ডেবিট হয়ে আছে, এটা বিবরণের ঘরে লিখলাম। লেখে 20,000 টাকা ক্রেডিট ঘরে লিখলাম। লেখে 1 লক্ষ টাকা থেকে 20,000 টাকা মাইনাস করে 80,000 টাকা আমাদের ব্যালেন্স থাকলো। তারপর বেতন হিসাব আমাদের কি ডেবিট, নগদান হিসাব ক্রেডিট 18,000 টাকা। এই 80,000 থেকে 18,000 টাকা বাদ দিয়ে 62,000। তারপর হচ্ছিল উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট 5,000 টাকা। 62 থেকে 5,000 টাকা বাদ দিলাম, বাদ দিয়ে 57,000। নগদান 30 তারিখ নগদান হিসাব ডেবিট, কমিশন হিসাব ক্রেডিট। এই 57,000 সঙ্গে 1,000 টাকা যোগ করে আমরা ব্যালেন্স পেলাম 58,000 টাকা। ধন্যবাদ সবাইকে।